আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। আগেই বাদ 58 লক্ষের নাম এসআইআর শুনানি পর্বে এখনো পর্যন্ত চিহ্নিত কত অবৈধ ভোটার। বাংলায় এসআইআর এর শেষ পর্যায়ে এসে ভয়ঙ্কর বিপত্তি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগেই ফাঁস ব্যক্তিগত, পুলিশে যাচ্ছেন খোদ মুখ্য নির্বাচনী আধিকারিক। আইপ্যাক কাণ্ড, গোল শোধ করে দিল ইডি, সুপ্রিম কোর্টে ধুমধুমার। শুধু আইপ্যাক নয়, আরও 3 ঘটনা। মুখ্যমন্ত্রী মমতার ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টে বিস্ফোরক তালিকা ইডির। ইরানের হাসপাতাল সড়কে লাশের স্তূপ, গৃহযুদ্ধে নিহত 12,000-এর বেশি। ইরান যেন মৃত্যুপুরী, বিক্ষোভের ঢেউ উঠতেই দেশ জুড়ে হাজার হাজার মৃত্যু। এখনই ইরান ছাড়ুন, মার্কিন নাগরিকদের সতর্কবার্তা। হামলা চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের। হামলার জবাবে রাস্তায় শুভেন্দু। চন্দ্রকোনায় বিজেপির পরিবর্তন সংকল্প সভা। নবান্নের সামনে বসব, আইপ্যাকের তল্লাশির সময় ফাইল চুরির অভিযোগে ধর্নায় বসতে চান শুভেন্দু। ধর্নার অনুমতি না মেলায় হাইকোর্টের শঙ্কর ঘোষ। নবান্ন অভিযানে ঘিরে টানাপোড়েন। রাজ্যে নিপা ভাইরাস সংক্রমণ, মৃত্যুহার মারাত্মক। কোন মাংস থেকে দূরে থাকবে? ভয় ধরছে নিপা ভাইরাস, বাঁচতে কি সাবধানতা নেবেন, কি বলছেন চিকিৎসক? এসআইআর এর শুনানিতে ধরা পড়ল ভুয়ো ভোটার। বাদের তালিকায় আপাতত কত হাজার অবৈধ জানালো কমিশনের সূত্র। শামশেরগঞ্জে বিএলওকে শুনানির ডাক, হতবাক শিক্ষক বলছেন সব নথি তো দেখেছি। মোদী শাহের সরকার ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে, মৃত 10 জনকে মঞ্চে এনে তোপ অভিষেকের। এসআইআর এর মৃত্যুর দায় নিতে হবে, দুর্যোধন দুঃশাসনকে একই বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে আগামী 7 ফেব্রুয়ারি পর্যন্ত এসআইআর শুনানি চলবে জানিয়ে দিলেন সিইও। নওশাদ বেশি চালাকি করছে, দুটো সিটে 50,000 করে মার্জিনে ওকে হারিয়ে দেখাবো, হুঙ্কার হুমায়ুনের। তৃণমূলের পর্দা ফাঁস, মমতাকে চ্যালেঞ্জ নওশাদের। কনভয়ে হামলা নিয়ে শুভেন্দুর পাশে অধীর। শুক্রবার নবান্নের সামনে ধর্নায় বসতে চায় বিজেপি, পুলিশি অনুমতি না পেয়ে দ্বারস্থ হাইকোর্টের মামলার অনুমতি। কনভয় হামলার জের, আদালতে যেতেই খুশির খবর পেয়ে গেলেন শুভেন্দু। জেনে নিন। এসআইআর এর ফর্ম 7 বোঝাই গাড়ি আটকালো তৃণমূল, আটক 2 বিজেপি কর্মী। মুখ্যমন্ত্রী বললেন ভোটারদের নাম বাতিলের ষড়যন্ত্র। গৃহস্থের বাড়ির কম্বল, টাকা পয়সা, গয়না চুরি করে গ্রেপ্তার তৃণমূলের নেতা। পূর্ব বর্ধমানের পৌরসভায় শোরগোল। কমিশন এই 10 জনকে মৃত বলে ঘোষণা করেছে। কোচবিহারের র্যাম্পে হাঁটিয়ে বললেন অভিষেক। জুতো পেটা করো, হাত ভাঙ্গো, পুলিশকেও ছাড়বো না। চাঁদপাড়া সভা থেকে বিজেপি বিধায়কের হুঁশিয়ারি। কলকাতার রাস্তায় উল্টে পড়ল বাস, ভেতরে আটকে বহু, কাজ ভেঙে বের করা হলো যাত্রীদের। মুখ্যমন্ত্রীকে কটূক্তি, কুরুচিকর আক্রমণের অভিযোগ, লেকটাউনে গ্রেপ্তার বিজেপি নেতা। বাংলায় নিপা আতঙ্ক, চিন্তিত কেন্দ্র। মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা, পাশে আসি জানালেন নাড্ডা। আইপ্যাক তল্লাশিতে হাজির মমতা, সুপ্রিম কোর্টে ডাকাতির অভিযোগ তুলল ইডি, নির্ধারিত ধারায় শাস্তি। পথকুকুর কামড়ালে মোটা জরিমানা দিতে হবে রাজ্যকে, বলে সুপ্রিম কোর্ট। যারা খাবার খাওয়ান তাদেরকেও বার্তা। আমাকে আইনি সহায়তা দেবেন কল্যাণ। হিন্দু মোটর ধর্ষণ কাণ্ডে ধৃতির দাবি শুনে ফুঁসে উঠলেন সাংসদ। আমি হুমায়ুন কবির বলছি, রাজ্যের কোন প্রান্তে যদি টিএমসি সরকারের পক্ষ থেকে এসআইআর এর শুনানির নোটিশ নিয়ে রাজ্যকে হুঁশিয়ারি। সেদিন প্রতীক জৈনের ঘরের ভেতর ঠিক কি করেছিলেন মুখ্যমন্ত্রী, এবার সেই ছবি দিল ইডি। খামেনেই বিরোধী বিক্ষোভে ইরানের নিহত অন্তত 2,000। দেশ জুড়ে বন্ধ ইন্টারনেট, কি পরিস্থিতি পশ্চিম এশিয়ার দেশে। আসানসোলে খোলামুখ খনি দেখে কয়লা চুরির সময় নামল ধস, চাপা পড়ে মৃত্যু 3 জনের, আহত 2। প্রয়াগরাজের মাখমেলায় বিধ্বংসী আগুন, পুড়ে ছাই একের পর এক তাঁবু। চেপে রাখা হয়েছে পিএফ এর তথ্য। চা শ্রমিকদের বঞ্চনা নিয়ে ঘেরাও কর্মসূচি তৃণমূলের। পাকিস্তানের 2টি পৃথক বিস্ফোরণের ঘটনায় মৃত্যু অন্তত 6 জন, পুলিশের গুরুতর জখম 3। এসআইআর সংক্রান্ত একাধিকবার নোটিশ, প্রতিবাদে পাঁশকুড়ায় রাজ্য সড়ক অবরোধ ভোটারদের। এবার আইপ্যাকের অফিসের নিরাপত্তা রক্ষীদের বয়ান রেকর্ড, সিবিআই চেয়ে সুপ্রিম কোর্টে ইডি।
চন্দ্রকোনায় কনভয় হামলার ঘটনায় সিবিআই চেয়ে হাইকোর্টে শুভেন্দু, মামলা দায়েরের অনুমতি। তৃণমূল শুভেন্দু সিনড্রোমে আক্রান্ত, চন্দ্রকোনায় হামলা নিয়ে আর কি বললেন শ্রমিক। বিপজ্জনক হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন শুভেন্দু অধিকারী, রণক্ষেত্র চন্দ্রকোনা। মাঝ রাস্তায় শুভেন্দুর কনভয়ে ভয়াবহ হামলা, উত্তাল মেদিনীপুরে অ্যাকশনে নামল অমিত শাহের মন্ত্রক। মমতার বিস্ফোরক, অভিযোগ নওশাদ শুভেন্দুর। নির্বাচন কমিশনকে পাঠানো চিঠিতে চাঞ্চল্যকর দাবি। আইপ্যাক ইস্যুতে মমতার সঙ্গে রাজ্যের পুলিশ কর্তাদের নিশানা দিলীপ ঘোষের। কোচবিহারের সব আসনে জিতবে বিজেপি, হারানো জমি পুনরুদ্ধারে বড় হুঁশিয়ারি দিলীপ ঘোষের। এতদিন চোর বলা হতো, এবার ডাকাত, মমতাকে উদ্দেশ্য করে করা আক্রমণ সুকান্তর। গোপন পেন ড্রাইভে মোক্ষম প্রমাণ, মুখ খুললে কাব্যে বিশ্ব, হুঁশিয়ারি মমতার। পুরীর জগন্নাথ মন্দিরে পার্কিং ফি 500 টাকা, বিতর্ক তুঙ্গে। 26-এর আগে বাঁকুড়ায় পদ্ম শিবিরে বড় ধস, অভিষেকের সভায় তৃণমূলের 2 হেভিওয়েট। নন্দীগ্রামের সেবাশ্রয় উদ্বোধন করবেন না অভিষেক, আলাদা কৌশল তৃণমূলের, তবে শুরুর দিনই যাচ্ছেন শুভেন্দুর কেন্দ্রে। বাজেটের আগে পেট্রোল ও ডিজেলে বড় ঝটকা, লিটারের দাম বৃদ্ধির চরম আশঙ্কা। এসআইআর মামলায় নাটকীয় মুহূর্ত, বিহারের শুনানিতে উঠল বাংলার হিংসা, দ্রুত শুনানি নাকচ করে দিল সুপ্রিম কোর্ট। টাকা রাস্তায় ছুড়ে ফেলা কেলেঙ্কারির নায়ক উনি, বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বাসে মিলায় বস্তু, জীবন ধ্বজা স্থিরে, গঙ্গাসাগরে পূর্ণ স্নানে মুসলিম পরিবার। মোল্লাতন্ত্র উৎখাতে ইরানে নিহত 2000, গাদি টালমাটাল, খামেনেইর দেখা মাত্রই গুলির নির্দেশ। প্রতীক জৈনের বাড়িতে ঢুকে সেদিন ঠিক কি করেছিলেন মুখ্যমন্ত্রী, শীর্ষ আদালত বড় দাবি ইডির। কলকাতা ইডেন গার্ডেনের নিচে চাপা পড়ে আছে অবিশ্বাস্য ইতিহাস, কার চোখের জলে আজও ভেজে মাটির মাটি। ওখানে বসে থাকলে হবে না, জ্ঞানেশ কুমারকেই এক হাত দিলেন ক্ষুব্ধ শ্রমিক। আগামী মাসে রাজ্যে বাজেট, ভোটের আগে মমতার উপহার কি, তাকিয়ে জনতা। এসআইআর ফর্ম, মুখ্যমন্ত্রী চুরির অভিযোগ সত্যি, বিজেপি নেতাদের গাড়িতে কয়েক হাজার এসআইআর এর ফর্ম সাত, তুমুল চাঞ্চল্য এলাকায়। ইরানে নজর রাখছে ভারত, সাবধানী প্রতিক্রিয়া দিল্লির, এড়ানো যাবে 75% মার্কিন শুল্কের কাটা। চতুর্থবারও মুখ্যমন্ত্রী মমতা 2026-এর ফল নিয়ে বড় ভবিষ্যৎবাণী দেবের। শীতের কামব্যাক বাংলা, মকর সংক্রান্তিতে 7 ডিগ্রিতে নামবে পারদ। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। রাজ্যে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়ার শুনানিতে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী ইতিমধ্যেই লক্ষ লক্ষ নাম তালিকা থেকে বাদ পড়েছে। এবার শুনানির পর্বে আরও বহু ভুয়ো ও অবৈধ ভোটারের অস্তিত্ব চিহ্নিত করা হয়েছে। প্রশাসনিক মহলের দাবি, একাধিক ক্ষেত্রে একই ব্যক্তির নামে একাধিক পরিচয়পত্র, মৃত ব্যক্তির নাম ও ভিন রাজ্যের ঠিকানার ব্যবহার ধরা পড়েছে। এই প্রক্রিয়াকে ঘিরে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে, কারণ ভোটের আগে এই সংশোধন রাজ্যের নির্বাচনের সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক কৌশল সংস্থা সংক্রান্ত মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সুপ্রিম কোর্টে একাধিক নথি পেশ করে জোরালো সওয়াল করেছে। তদন্তকারী সংস্থার দাবি, সংশ্লিষ্ট ঘটনার ক্ষেত্রে শুধু একটি নয়, একাধিক গুরুতর অনিয়ম হয়েছে এবং সেগুলির সঙ্গে শীর্ষ স্তরের প্রশাসনিক সিদ্ধান্ত জড়িত। শীর্ষ আদালতে এই মামলার শুনানি চলাকালীন দুই পক্ষের মধ্যে তীব্র বাক্য বিনিময় হয়, যা রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। একই মামলার সূত্র ধরে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আদালতে একটি বিস্তৃত তালিকা জমা দিয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সংস্থার বক্তব্য, একাধিক ঘটনার ক্ষেত্রে প্রশাসনিক হস্তক্ষেপ তদন্তের গতিপথ প্রভাবিত করছে। শাসক শিবির এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করলেও বিরোধীরা বলছে বিষয়টি রাজ্যের প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে। মধ্যপ্রাচ্যের একাধিক অঞ্চলে চলমান সংঘর্ষে ভয়াবহ মানবিক বিপর্যয়ের ছবি সামনে এসেছে। হাসপাতাল, সড়ক ও জনবসতিপূর্ণ এলাকায় অসংখ্য মৃতদেহ পড়ে থাকার খবর মিলছে। স্থানীয় সূত্রে দাবির পরিস্থিতি কার্যত গৃহযুদ্ধের রূপ নিয়েছে এবং নিহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়লেও সাধারণ মানুষের নিরাপত্তা এখনও নিশ্চিত করা যায়নি বলে জানা যাচ্ছে।
সাম্প্রতিক হামলার ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে সরব হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চন্দ্রকোনায় এক জনসভায় তিনি প্রকাশ্যের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন এবং রাজ্যে পরিবর্তনের আহ্বান জানান। তার বক্তব্য, বিরোধী কণ্ঠস্বর দমন করতে পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে। এই সভাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। রাজ্যে নতুন করে নিপা ভাইরাস সংক্রমণের খবর স্বাস্থ্য মহলে উদ্বেগ বাড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে এই ভাইরাসের মৃত্যুহার তুলনামূলকভাবে বেশি এবং সংক্রমণ ছড়ানোর ঝুঁকিও গুরুতর। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং বিশেষ কিছু খাদ্য ও কাঁচা মাংস থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তর পরিস্থিতির উপর কড়া নজর রাখছে বলে জানানো হয়েছে। ভোটার তালিকা সংশোধনের শুনানিতে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। কমিশনের সূত্র জানাচ্ছে, ইতিমধ্যে হাজার হাজার অবৈধ ভোটারকে চিহ্নিত করে বাদের তালিকায় তোলা হয়েছে এবং এই সংস্থা আগামী দিনে আরও বাড়াতে পারে। এই প্রক্রিয়াকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ভোটের মুখে এই সিদ্ধান্ত রাজ্যের রাজনৈতিক মানচিত্রে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করেছে রাজনৈতিক মহল। শামশেরগঞ্জে ভোটার তালিকা সংশোধনের শুনানিতে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। একজন ব্লক স্তরের নির্বাচন আধিকারিক তথা শিক্ষিকাকেই সরাসরি শুনানির নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট শিক্ষিকার বক্তব্য, নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত পরিচয়পত্র, ঠিকানার নথি ও প্রয়োজনীয় কাগজ জমা দেওয়া হয়েছিল। তবুও কেন তাকে শুনানিতে হাজির হতে বলা হয়েছে তা নিয়ে তিনি চরম বিভ্রান্ত ও আতঙ্কিত। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক গাফিলতি ও দায়িত্ব জ্ঞানহীনতার অভিযোগ উঠেছে, যা রাজ্য জুড়ে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরাসরি ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলে তীব্র আক্রমণ সারিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক রাজনৈতিক সভায় তিনি প্রতীকী প্রতিবাদ হিসেবে মৃত ঘোষিত কয়েকজন ভোটারকে মঞ্চে হাজির করে দেখান যে তারা জীবিত থাকা সত্ত্বেও ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। তার বক্তব্য, এটি নিছক প্রশাসনিক ভুল নয়, বরং পরিকল্পিতভাবে নির্বাচনী ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি অভিযোগ করেছেন যে এই প্রক্রিয়ার চাপ ও মানসিক হয়রানির কারণে যে মৃত্যুর ঘটনা ঘটেছে তার দায় নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই। মহাভারতের উপমা টেনে তিনি দায়ীদের দুর্যোধন দুঃশাসন এর সঙ্গে তুলনা করেন। মুখ্যমন্ত্রী এই মন্তব্যে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে এবং বিষয়টি রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত শুনানি আগামী 7 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রশাসনের তরফে বলা হয়েছে, প্রতিটি আপত্তি ও অভিযোগ খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বিরোধীদের দাবি, দীর্ঘ সময় ধরে শুনানি চলার ফলে সাধারণ মানুষ, বিশেষ করে গ্রামীণ ও প্রান্তিক এলাকার নাগরিকরা চরম হয়রানির শিকার হচ্ছেন। এই সময়সীমা ঘিরে প্রশাসন ও রাজনৈতিক দলগুলির মধ্যে টানাপোড়েন স্পষ্ট। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংখ্যালঘু রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তিনি প্রকাশ্যে ঘোষণা করেছেন যে নওশাদ সিদ্দিকীকে নির্দিষ্ট 2টি আসনে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে দেওয়া হবে। তার এই হুঙ্কার রাজ্যের সংখ্যালঘু ভোট ব্যাংকের অন্তর্মহলের নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে এবং বিরোধী শিবিরেও চাঞ্চল্য ছড়িয়েছে। শাসক দলের বিরুদ্ধে পর্দার আড়ালে রাজনীতি ও আপোষের অভিযোগ তুলে মুখ খুলছেন নওশাদ সিদ্দিকী। তার বক্তব্য, মুখ্যমন্ত্রী শাসক দল প্রকাশ্যে যা বলছে বাস্তবে তা সম্পূর্ণ বিপরীত কাজ করছে। তিনি রাজ্যের সংখ্যালঘুদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, বিভ্রান্ত না হয়ে নিজেদের অধিকার রক্ষার লড়াইয়ে ঐক্যবদ্ধ হতে হবে। এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিরোধী দলনেতার কনভয় হামলার ঘটনায় রাজনীতির মেরুকরণ আরও স্পষ্ট হয়েছে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী প্রকাশ্যে শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে এই হামলার নিন্দা করেছেন। তার বক্তব্য, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও গণতান্ত্রিক প্রতিবাদ ও নিরাপত্তার প্রশ্নে সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে। এই আহ্বান রাজ্যের রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন বার্তা দিচ্ছে। কনভয় হামলার ঘটনার জেরে আদালতের দ্বারস্থ হওয়ার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে বড় স্বস্তির খবর সামনে এসেছে। আদালতে মামলার শুনানিতে প্রশাসনের ভূমিকা ও নিরাপত্তা ঘাটতি নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ উঠে এসেছে বলে জানা যাচ্ছে। আইনিভাবে বিষয়টি গুরুত্ব পাওয়ায় শুভেন্দু শিবিরে খানিকটা স্বস্তি পেয়েছে। রাজনৈতিক মহলের মতে এই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা ও রাজনৈতিক নিরাপত্তা ব্যবস্থা নতুন করে বিচারাধীন হতে পারে। চাঁদপাড়ায় এক রাজনৈতিক সভা থেকে বিজেপির এক বিধায়কের উস্কানিমূলক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। সভামঞ্চ থেকে তিনি প্রকাশ্যে মারধর, হাত ভাঙা এবং পুলিশকেও ছাড় না দেওয়ার মতো মন্তব্য করেন বলে অভিযোগ। এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।
শাসক দল ও নাগরিক মহলের দাবি, এই ধরনের মন্তব্য সরাসরি হিংসা উস্কে দেয় এবং গণতান্ত্রিক পরিবেশের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। কলকাতার ব্যস্ত রাস্তায় এক ভয়াবহ বাস দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। চলন্ত অবস্থায় বাসটি উল্টে গেলে বহু যাত্রী ভিতরে আটকে পড়েন। পরিস্থিতি গুরুতর হওয়ায় স্থানীয় বাসিন্দা উদ্ধারকারী দল কাজ ভেঙে একে একে যাত্রীদের বাইরে বের করে আনেন। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার জেরে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয় এবং শহরের সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তিনি স্পষ্ট ভাষায় জানান, রাজ্যের কোনো প্রান্তে যদি শাসক দলের তরফে সাধারণ মানুষকে হয়রানি করা হয় বা শুনানির নামে চাপ সৃষ্টি করা হয়, তবে তার বিরুদ্ধে কঠোর রাজনৈতিক প্রতিক্রিয়া হবে। তার বক্তব্য স্পষ্ট, এই ইস্যুকে কেন্দ্র করে তিনি রাজ্য জুড়ে আন্দোলনের পথে যেতে প্রস্তুত। এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। আসানসোল খোলামুখ খনি এলাকায় কয়লা চুরির সময় ভয়াবহ ধস নামার ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে এবং আরও 2 জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অবৈধভাবে কয়লা তোলার সময় হঠাৎ মাটি ধসে পড়ে শ্রমিকরা চাপা পড়েন। উদ্ধার কাজ চালিয়ে দেহ উদ্ধার করা হলেও এলাকা জুড়ে শোক ও ক্ষোভের আবহ তৈরি হয়েছে। অবৈধ খনন ও প্রশাসনিক নজরদারির ঘাটতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। প্রয়াগরাজের মাঘমেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একের পর এক তাঁবু পুড়ে ছাই হয়ে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মেলার বিশাল অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্কে বহু মানুষ খোলা জায়গায় ছুটে যান। দমকল বাহিনী দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। প্রাথমিকভাবে বড় প্রাণহানির খবর না মিললেও বিপুল আর্থিক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এবং মেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। পাকিস্তানের বিভিন্ন এলাকায় পরপর 2টি শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। এই হামলায় অন্তত 6 জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে এবং আরও 3 জন গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা গিয়েছে। বিস্ফোরণের পর গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। প্রাথমিক তদন্তে জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে। সাম্প্রতিক সময় পাকিস্তানে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে একের পর এক হামলার ঘটনায় দেশটি অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে জারি হওয়া একাধিক নোটিশের প্রতিবাদে পাঁশকুড়া এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ ভোটাররা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, একই ব্যক্তিকে বারবার নোটিশ পাঠিয়ে অকারণে হয়রানি করা হচ্ছে। দীর্ঘ সময় রাস্তা অবরুদ্ধ থাকায় যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও বিক্ষোভকারীরা নোটিশ প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায্যতার দাবি জানাতে থাকেন। চন্দ্রকোনায় বিরোধী দলনেতার কনভয় হামলার ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য কড়া ভাষায় তৃণমূলকে আক্রমণ করে বলেন, শাসক দল এখন কার্যত শুভেন্দু সিনড্রোমে আক্রান্ত। তার বক্তব্যে ইঙ্গিত দেওয়া হয়েছে, বিরোধী কণ্ঠকে দমন করতেই ধারাবাহিকভাবে এই ধরনের ঘটনা ঘটেছে। এই মন্তব্য ঘিরে রাজনীতিতে নতুন করে উত্তাপ ছাড়িয়েছে এবং 2 শিবিরের মধ্যে বাকযুদ্ধ আরও তীব্র হয়েছে। আসন্ন বাজেটের আগেই পেট্রোল ও ডিজেলের দামে বড়সড় বৃদ্ধির আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে। অর্থনৈতিক মহলের ধারণা, আন্তর্জাতিক বাজারে চাপ ও রাজস্ব ঘাটতির কারণে জ্বালানির দামে লিটার পিছু উল্লেখযোগ্য বৃদ্ধি হতে পারে। যদি এই আশঙ্কা সত্যি হয়, তাহলে পরিবহন খরচ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়তে পারে। এর সরাসরি প্রভাব পড়বে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের দৈনন্দিন জীবনে। শীত বিদায় নেওয়ার আগেই বাংলায় ফের ঠান্ডার প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে মকর সংক্রান্তির সময় রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে। উত্তরে হাওয়ার দাপটে সকালের দিকে কুয়াশা ও রাতে কনকনে ঠান্ডা অনুভূত হবে। এই হঠাৎ শীতের কামব্যাকে সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষক ও বয়স্কদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।